সোনারগাঁও উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা আক্তার বলেন, বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে আনার মহান উদ্দেশ্যে কাজ করছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে আনার মহান উদ্দেশ্যে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা কর্মসূচি নিয়ে কাজ করছে। শনিবার বিকেলে সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চৌধুরীরগাঁও এলাকায় উঠান বৈঠকে সোনারগাঁও উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা আক্তার কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের দল, যিনি আমাদের জাতীয় চেতনা ও স্বাধীনতার গর্ব উপহার দিয়েছেন। তারই আদর্শে অনুপ্রাণিত সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি ত্যাগ, সাহস ও নেতৃত্বের মাধ্যমে এই জাতিকে গণতন্ত্রের পথে এনেছেন। তার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমান জনগণের ভোটাধিকার ন্যায় বিচার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা রূপরেখা উপস্থাপন করেছেন। সেই রূপরেখাগুলো জনগণের কাছে পৌঁছে দিতেই আজ আমরা আপনাদের দ্বারে এসেছি। সালমা আক্তার আরও বলেন, গত স্বৈরাচার সরকারের আমলে দলের কর্মসূচি পালন করতে গিয়ে আমরা অনেকেই নানাভাবে হয়রানির শিকার হয়েছি। আমি নিজেও গুরুতর আহত হয়েছিলাম, আজও সেই ব্যথা বয়ে চলেছি। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার আপনাদের আমাদের ভোটের অধিকার হরণ করেছে। দিনের ভোট রাতে হয়েছে, জনগণের কণ্ঠ রুদ্ধ করা হয়েছে। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। সামনে জাতীয় সংসদ নির্বাচন। আমাদের নারায়ণগঞ্জ ৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সোনারগাঁও উপজেলা বিএনপির সহসভাপতি আল মুজাহিদ মল্লিক একজন সৎ, শিক্ষিত, দেশপ্রেমিক ও সফল ব্যবসায়ী। তার মতো মানুষ নির্বাচিত হলে এ অঞ্চলে সত্যিকারের নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। সর্বোপরি দল যাকেই মনোনয়ন দিবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দলের প্রার্থীর জন্য কাজ করব। উঠান বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক সহ সম্পাদক সালমান হোসেন, ইয়াসমিন আক্তার, মর্জিনা আক্তার, আব্দুর রহিম প্রমুখ। উঠান বৈঠকে বিভিন্ন বয়সের ২ শতাধিক নারী উপস্থিত ছিলেন।